জীবনে কিছু কিছু মুহূর্ত আছে না, সেগুলো মনে পড়ে যায়। কেন জানো? তো যখন ভাই ফোঁটা আসে তখন মনে পড়ে যায়। এখন রাখি পূর্ণিমা, তো রাখি বাঁধার দিনে মনে পড়ে যায়। ভগবানের কাছে কী পাপ করেছিলাম আমরা জানি না। মানুষ চিরকাল থাকে না, এটুকু জানি, সেই বলে কিন্তু বেঁচে আছি। আমার তোমার সবার হচ্ছে, তার জন্য কিন্তু বেঁচে আছি। তুমি বিশ্বাস করো, আমার থেকে ছোট কিন্তু আমাদেরকে ছেড়ে অনেকদিন চলে গেছে, আজকে 5 বছর হলো। তো একটা জিনিস ভেবে সান্ত্বনা পাই যে আমার ভাই যেখানে থাক খুব ভালো থাক, আর যেখানে আছে খুব ভালো আছে। আমি জানি যে বাইরে সে ঘুরতে গেছে, বিশ্বাস করো। এই বলে কিন্তু মনকে সান্ত্বনা দিয়ে আমি কিন্তু বেঁচে আছি। আচ্ছা, আমার ভাই ছিল দ্বিতীয়ন্ত প্রাণ। আমিও আমার ভাইকে খুব ভালোবাসতাম। আমি কি পরিবারের থেকে বাদ? কিন্তু ওটাই আছে না, পৃথিবীতে কখনো ভালো মানুষ কিন্তু যাদের জন্য শপিং করতে যাচ্ছি, মার্কেটিং করতে যাচ্ছি, সেখানে তুমি অ্যাপ্রিশিয়েট করবে। কিন্তু দেখো, সেরকমই আমার ভাই পৃথিবী ছেড়ে চলে গেছে। কিছু কারো কাছে দুঃখ প্রকাশ করি না। এই যে ফোনের মধ্যে গান প্রার্থনা করি, আনন্দের দিনটা ঠিক চলে যায়, দিনের শেষে একবার মনে পড়ে। ভালো, তুমি ঠিক করে কথা বলো। দিনের শেষে একবার মনে পড়ে। তো যখন আমার কষ্ট করে সংসার, এত কিন্তু স্বাচ্ছন্দ্য ছিল না। বিশ্বাস করো, দিনের শেষে সব কিছু পাল্টে যায়। তখন আমার পাশে আমার ভাই থাকতো। টাকা পয়সা এখনই আছে পাশে, কিন্তু সেসব মুহূর্তগুলো, ছোটো ছোটো দিনগুলো মনে পড়ে যায়। ছেলেবেলায় অনেক কষ্ট করেই কিন্তু আমার বাবা মা মানুষ করেছিল আমাদের ভাই বোন। কিন্তু একটা থালায় দুজনে খেয়ে বড় হয়েছে, সেই দিনগুলো আমার কিন্তু বড় পড়ে যায়। সেই দিনগুলো আমি ভুলতে পারি না। তাই ছোটবেলায় কাঁদতাম জোরে জোরে। ভাই আমাকে মারলে, আমি ভাইকে মারলে, বাবা মাকে দেখানোর জন্য জোরে জোরে কাঁদতাম। আর এখন কাঁদি ঘরের কোণে, কেউ যেন না শুনতে পায়। বিশ্বাস করো, চোখের জল মারতে চাই। রাখি বাঁধা হতো, সেদিকে ছুটতে চলে আসতো আমার, দিদি তুই আমাকে রাখি বাঁধবি না। তো তখন আমার হয়তো অতটা সামর্থ্য ছিল না, কিন্তু আনন্দটা ছিল। আর আজ দেখো আমার সামর্থ্য হয়েছে, একটু আনন্দ পেলাম। কেননা ভাই ফোঁটার দিনে যেমন বসে বসে ঘরে তেমনই এই দিনটা মনে পড়লে চোখের জল আমার ভাই, আমি কত খুশি, কত আনন্দে থাকতাম। আমাদের যখন মেলা হতো আমরা কি খুশি, কত কী হবে, কী রান্না হবে, কী খাওয়া দাওয়া হবে, প্ল্যানিং করতাম আমরা বসে বসে। আর যেদিন থেকে আমার ভাই চলে গেছে, সেদিন থেকে আমি একা হয়ে গেছি। তো আমার কথা কেউ বুঝতো না, আর আমি কাউকে বোঝাতেও পারি না। আমার মনের কষ্ট মনে রেখে দিই, কারোর সাথে শেয়ার বা প্রকাশ করি না। আজকে তোমাদেরকে বললাম, তার কারণ আমি ফেসবুকে একটা কাজ করি বলে তখন জানানোর মতো কেউ ছিল না। ভাইকে 3বার মনে পড়ে যায়। এখন জানো তো, যখন আমাদের মেলার সময় হয় তখন এই ভাই ফোঁটা, রাখি বন্ধন রোজ মনে পড়ে, কিন্তু এইগুলো দিনগুলো বেশি বেশি করে মনে পড়িয়ে দেয়। তো আমি এই কারণে বেঁচে আছি, যে ভাবি কোথাও হয়তো ভাই বেড়াতে গেছে, ছুটতে এসে
তো যখন আমাকে কেউ দিদি বলে ডাকে তখন বড় মুখটা ফাঁকা ফাঁকা লাগে। এইভাবে তো আমার ভাই দেয়। বিশ্বাস করো, আমার দিদিরাকে কখনো মন ভরে না। কেন জানো? আমার ভাইয়ের মতো করে কেউ আমাকে দিদি বলে ডাকে না, মানুষ করেছে এই জন্য। তো দিদি ডাকতে আমি একদম পছন্দ করি না। আমি যাবো একটু। কেন? না মানে আমার মেয়ে জামাই নাতি নাতনিদের জন্য একটু কেনাকাটা করবো। আজকের দিনটা আমি ফোনে ভিডিও দিতে পারিনি। ওই খুব ভালো আইডিয়া। কেন জানো? ওই সামনে রেফিউজি মার্কেট আছে, মনটা খুব ওখানে চলো। খারাপ। ওখান থেকে সস্তায় ওই প্যান্ট পিস শার্ট পিস জামাই তো ভাই বোনের সম্পর্ক বন্ধন শাড়ি কিনো, সব বন্ধন। দামি পোশাক, যে ব্র্যান্ডের জামা আমার তো আর ভাই নেই, একটাই ছিল। গায়ে পোশাক পরবে। আজকে আমার বেলা জিনিস বেলা সুখ শুধু কাজু আমি আজকে রাজ রাখি, কিন্তু তারাই নাই আমার পাশে। গিয়ে থেকেই যায়। কেন জানো? যখন অভাব ছিল তখন ওরা আমার পাশে ছিল। আজকে আমার কত সুখ, কিন্তু তারা আমার পাশে নেই। কিন্তু আমি তাদেরকে ভুলতে পারি না, তার কারণ তারা কষ্টের সময় আমার পাশে ছিল।